ঘন জঙ্গলে ঘেরা এক গ্রাম। একের পর এক খুন হচ্ছে গ্রামবাসীরা, কিন্তু এক আজব স্টাইলে। খুনি শুধুমাত্র মুন্ডু কেটে নিয়ে চলে যায়, আর যে খুনগুলো করছে সে নাকি কোনো জীবিত মানুষই নয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। মুভি টুইস্ট একটা নয়, অনেকগুলো। এই গ্রামে এন্ট্রি নেয় আমার মতোই একজন সাহসী মানুষ, যে কিনা ভূতে ভয় পায়। মুন্ডুবিহীন কোনো এক শয়তান নাকি ঘোড়ায় চড়ে রোজ রাতের বেলায় গ্রামের মধ্যে ঘোরাঘুরি করে, কিন্তু সে সবাইকে খুন করে না, বেছে বেছে কিছু মানুষকেই খুন করে। আর তারপর যেসব টুইস্ট সামনে আসতে থাকে মাথাই খারাপ করে দেবে। একটা সেরা মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস স্লিপি হলো। সময়টা 1799 সাল। নিউ ইয়র্ক শহরের কাছাকাছি ঘন অন্ধকারময় একটা জঙ্গলের মাঝখানে ছিল একটা ছোট্ট গ্রাম, নাম স্লিপি হলো। এক রাতে সেখানকার ধনী জমিদার, যার নাম পিটার ফন গ্যারেট, তার ছেলে ডেরককে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ চারপাশের নীরবতা ভেঙে গেল। শোনা গেল ঘোড়ার পায়ের শব্দ। পিটারের বুকের ভেতর ভয় জমতে শুরু করলো। সে জানত না তার জীবনের সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত তার সামনেই আসতে চলেছে। এরই মধ্যে বাইরে থেকে তলোয়ার চালানোর আওয়াজ শুনে পিটার বাইরে তাকিয়ে দেখে তার ছেলের মাথাবিহীন দেহ। এটা দেখে তার আত্মা ভয়ে কেঁপে ওঠে। পিটার ভীষণ রকমভাবে ভয় পেয়ে গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়তে শুরু করে, কিন্তু সে জানত না যে ওই মৃত্যু তার পেছনে পেছনেই দৌড়চ্ছে। সে পাশেই গ্রামের একটা ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু এক আঘাতে পিটারের মাথা ও শরীর থেকে আলাদা হয়ে যায়। আর এভাবেই শুরু হয় স্লিপি হলো গ্রামের মধ্যে এক ভয়ঙ্কর মৃত্যুর খেলা। কাহিনী চলে যায় নিউ ইয়র্ক শহরে। শহরের একজন পুলিশ কনস্টেবল নাম ইকাবোর্ড ক্রেন। ইকাবোর্ড ক্রেন হঠাৎ একদিন নদীর ধারে একটা অজানা ব্যক্তির লাশ দেখতে পায়। ক্রেন তাড়াতাড়ি সেই লাশটা থানার সবথেকে বড় অফিসারের কাছে পাঠায় এবং বড় সাহেব সে মৃতদেহটার মৃত্যুর আসল কারণ না জেনেই সৈন্যদেরকে বলে লাশটা পুড়িয়ে ফেলো। আসলে এটা যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় মানুষ মারা গেলে পোস্টমর্টেম করা বা ফরেন্সিক করা এই ধরনের কোনো সিস্টেম ছিল না। কাজে মানুষটা কী কারণে মারা গেছে সেটাও কেউ জানতে পারতো না। এবং এছাড়াও তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী লাশ কাটা বা লাশ পরীক্ষা করাকে ধর্মের বিরুদ্ধে তারা আচরণ মনে করত, এবং এই জন্য কোনো তদন্ত না করে অজানা লাশগুলোকে পুড়িয়ে ফেলত তারা। কনস্টেবল ক্রেন আদালতে এই কুসংস্কার এবং নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে কথা বলে। তিনি বলেন, আমাদের উচিত বিজ্ঞানের সাহায্য নিয়ে মৃতদেহগুলোকে পরীক্ষা করা যে কেন মারা গেছে। বিচারক ক্রেনের এই কথা শুনে তিনি প্রচণ্ড বকাবকি করেন ক্রেনকে। সে বলে, তোমার যদি অতই কিছু প্রমাণ করার থাকে তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পারবে প্রমাণ করতে কি করে মারা গেছে মানুষগুলো? ক্রেন বলে, ঠিক আছে বলুন। বিচারক বলে, এখান থেকে অনেকটা দূরে স্লিপি হলো নামে একটা ছোট্ট গ্রাম আছে জঙ্গলের মধ্যে। গ্রামে কিছুদিন ধরে খুন হচ্ছে। 3টা খুন হয়ে গেছে এবং খুনি 3জনেরই মাথা কেটে নিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত কেউ খুনিকে ধরতে পারেনি। পারবে ওই মৃতদেহগুলোকে পরীক্ষা করে খুনিকে ধরতে? নৃশংস খুনের কথা শুনে ক্রেন একটু ভয় পেয়ে যায় এবং তার পরের দিনই লাগেজ গুছিয়ে রওনা হয় স্লিপি হলো গ্রামের উদ্দেশ্যে। ক্রেন একটা ঘোড়ার গাড়িতে করে 2 দিন 2 রাত পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছায় স্লিপি হলো গ্রামে। সেখানে গিয়ে সে দেখে গ্রামটা দিনের বেলাতেও কেমন অদ্ভুত চুপচাপ গ্রাম। দেখে মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন কোনো শোকে ডুবে আছে। ক্রেনের যে বাড়িতে থাকার কথা সে সেদিকেই এগোতে থাকে, কিন্তু তাকে আসতে দেখে গ্রামের লোকজন কোনো একটা অজানা কারণে দরজা জানালা বন্ধ করে দিতে থাকে। ক্রেনের এসব একটু অদ্ভুত লাগে, কিন্তু শেষ পর্যন্ত সে এগিয়ে যায় এবং সন্ধ্যাবেলায় একটা বড় নির্জন বাড়ির সামনে এসে থামে। ঘরের দরজায় আওয়াজ দেওয়ার পর চারপাশে তাকালেও কাউকে দেখতে পায় না। শুধু দেখতে পায় একটা নারী এবং পুরুষ সেই সব কাজ করছিল যেগুলো এখনো আমার কপালে জোটেনি। যাই হোক, এই জেলাস ভরা দৃশ্য দেখার পর বাড়ির দরজা খুলে যায়। ভেতরে ঢুকে ক্রেন দেখে সেখানে একটা পার্টি চলছে এবং ক্যাটরিনা নামে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। ক্রেন তাকে একটা লোকের নাম বলে, যিনি এই বাড়ি মালিক, এবং কাকতালীয়ভাবে ক্যাটরিনাই ছিল সেই লোকটার মেয়ে। কিছুক্ষণ পর লোকটা সেখানে আসে। লোকটা নিজের পরিচয় দেয়। লোকটার নাম হলো বাল্টাস। মানে এই ধরনের নামগুলো আমার কপালেই জোটে আর কি। তো বাল্টাস তার সঙ্গে খুনের ব্যাপারে কথা বলতে শুরু করে। বাল্টাসের সঙ্গে আরও তার 4 বন্ধু বসেছিল, যাদের মধ্যে একজন ছিল ডাক্তার, একজন গির্জার ফাদার এবং একজন আদালতের বিচারক এবং আরেকজন আইনজীবী। বাল্টাস বলে, আমি একজন সাধারণ কৃষক ছিলাম। আমার প্রচুর পরিশ্রম করার পর আমি এত সম্পত্তি তৈরি করেছি যে এই গ্রামের সবথেকে বড় জমিদার আমি। এখনো পর্যন্ত যে 3জন মানুষ খুন হয়েছে এই গ্রামে, তাদের মধ্যে একজন হলো পিটার, দ্বিতীয়জন হলো ডার্ক, এবং এই ছেলে বাবার খুনের দৃশ্যটাই মুভির শুরুতে দেখা গেছিল। এবং তৃতীয়জন যিনি খুন হয়েছে তার নাম হলো উইনশিপ।
উইনশিপ একজন মহিলা। এই তিনজনেরই শুধুমাত্র দেহ পাওয়া যায়, মাথা কাটা ছিল। ক্রেন জিজ্ঞাসা করে, আপনাদের কি কারো উপরে সন্দেহ আছে? গির্জার পুরোহিত একটা অদ্ভুত কথা বলে। সে বলে, এই সমস্ত খুন মুন্ডুবিহীন একজন শয়তান করছে। ক্রেন অবাক হয়ে যায়। মুন্ডুবিহীন শয়তান মানেটা কি? বাল্টাস একটা কাহিনী বলতে শুরু করে, ঘোড়ায় চড়া এক শয়তানের কাহিনী। সে বলে, আজ থেকে প্রায় 20 বছর আগে জার্মানির এক নিষ্ঠুর রানী তার সৈন্যদের সঙ্গে এক ভয়ঙ্কর যোদ্ধাকে আমেরিকায় পাঠায়, যাতে ব্রিটিশরা যুদ্ধ করতে পারে। এই যোদ্ধার নাম ছিল হেসিয়ান। বাকি সৈন্যরা টাকার জন্য যুদ্ধ করত, কিন্তু হেসিয়ান ছিল রক্তপিপাসু। সে রক্ত ভালোবাসত। পুরো যুদ্ধক্ষেত্র সে আমেরিকানদের রক্তে ভরিয়ে দিত। তার মুখে সবসময় রক্ত লাগা থাকত, কারণ সে রক্ত খেতেও ভালোবাসত। হেসিয়ান নিজের দাঁতগুলোকে ঘষে ঘষে এমন তীক্ষ্ণ বানিয়েছিল যাতে তাকে দেখতে একদম শয়তানের মতো লাগে। ঠিক কতজনের মাথা কেটেছিল তা কেউ জানে না, তবে শেষ পর্যন্ত আমেরিকার সৈন্যরা তাকে একসময় ধরে ফেলে। প্রথমে তারা গুলি করে, ঘোড়াটাকে নিচে ফেলে দেয় এবং তাকে ধরার জন্য স্লিপি হলোর জঙ্গলে ঢুকে পড়ে। হোসিয়ান তাদের কাছ থেকে পালাচ্ছিল এবং এই সময় দুটো ছোট্ট বাচ্চা মেয়ে তাদেরকে দেখে ফেলে। এই দুটো বাচ্চা মেয়েকে খুব ভালো করে দেখে রাখো, মুভির শেষের টুইস্টে এদের ভূমিকা আছে। তো এই বাচ্চা মেয়েগুলোকে হোসিয়ান চুপ থাকার জন্য ভয় দেখায়, কিন্তু তাদের মধ্যে একটা বাচ্চা মেয়ে কাঠ ভেঙে শব্দ করে ফেলে। সেই শব্দটা শুনে সৈন্যরা দৌড়ে আসে এবং হোসিয়ান ধরা পড়ে। সৈন্যরা তার মাথা কেটে ফেলে। ঠিক যেভাবে সে মানুষদের মারত, সেভাবেই তার মাথা কেটে একটা মৃতপ্রায় গাছের নিচে কবর দিয়ে দেয়। বাল্টাসের বিশ্বাস, আজ 20 বছর পর সেই হোসিয়ান শয়তান রূপে ফিরে এসেছে। এখন যাকে সামনে পাচ্ছে তারই মাথা কেটে ফেলছে। এই গল্পটা শুনে ক্রেন ভয় পেয়ে যায়, কিন্তু বাল্টাস যে গল্পটা শোনালো, এই গল্পটার কিছুটা সত্যি হলেও শেষ অংশটা কিন্তু অন্যরকম, যেটা পরে জানা যাবে। তো ক্রেনের হাত কাঁপতে থাকে। ক্রেন এমনিতে বীরপুরুষ, কিন্তু এই ভূত প্রেতের কথা শুনলে একটু আমারও যেরকম হয় আর কি। তবু সে নিজেকে সামলে নিয়ে বলে, এগুলো শুধুমাত্র গল্প, এগুলো বিজ্ঞান বিশ্বাস করে না। আমি প্রমাণ করে দেব কোনো শয়তান নয়, একজন মানুষ, একজন সিরিয়াল কিলার এই খুনগুলো করছে। সেই রাতেই গ্রামের এক পাহারাদার, যার নাম জোনাথন ম্যাসব্যাথ, সে পাহারা দিচ্ছিল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে এবং অদ্ভুতভাবে সব মশাল নিভে যায়। এটা দেখে জোনাথনের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে আসে। তৎক্ষণাৎ সজাগ হয়ে সামনে তাকায় এবং সে কি দেখে? সে দেখে হঠাৎ একটা ঘোড়ার পায়ের আওয়াজ। ভয়ে অন্ধকারে গুলি চালায়, কিন্তু গুলিতে কোনো কাজ হয় না। সেই ঘোড়ায় চড়া শয়তান জোনাথনের দিকে এগিয়ে আসে। জোনাথন নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। শেষ পর্যন্ত সে জোনাথনকে ধরে ফেলে এবং জোনাথনের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। পরের দিন সকাল, ক্রেন যখন কিলিয়ান নামে এক ব্যক্তির কাছ থেকে ঘোড়া ভাড়া নিতে যায়, তখন সে জোনাথনের খবরটা পায়। কিলিয়ানকে সাথে নিয়ে সে ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে দেখে বাল্টাস সহ বাকিরা সবাই এখানে এসে গেছে। তারা লাশটাকে গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। জোনাথনের মৃতদেহ দেখে ক্রেন অবাক হয়ে যায়। সে তার ফরেন্সিক যন্ত্রপাতি ব্যবহার করে শরীর পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে এবং পরীক্ষা করার সময় তার কাটা দেহটা থেকে একটা কালো বড় পোকা বেরিয়ে আসে। অবশেষে সম্মানের সাথে জোনাথনের শেষকৃত্য সম্পন্ন করা হয়। একটা ছোট ছেলে আসে ক্রেনের কাছে। ছেলেটার নাম লিটল ম্যাসবেথ। জোনাথনের ছেলে, সে বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। ম্যাসবেথ ক্রেনের সঙ্গে কাজ করতে চায়, কিন্তু ক্রেন এত ছোট বাচ্চাকে সাথে নিতে চায় না, সে মানা করে দেয়। এদিকে দেখা যায় ওই বিচারকটা চুপচাপ ক্রেনের কাছে এসে বলে, এখনো পর্যন্ত মোট 5টা খুন হয়েছে, কিন্তু আমাদের গ্রামে 4টা কবর আছে, আরেকটা কোথায়? এই কথা শুনে ক্রেন কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা গির্জার সেই ফাদার হঠাৎ বিচারকের দিকে সন্দেহের চোখে তাকায়। সেটা বুঝতে পেরে বিচারক তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এরপর ক্রেনের মনেও কিছুটা পরিবর্তন আসে। জোনাথনের ছেলে ম্যাসবেথকে সে নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। ক্রেন কবর থেকে সমস্ত মৃতদেহগুলোকে একটা একটা করে তুলে আনে। পিটার গ্যারেট, তার ছেলে ডার্ক গ্যারেট, বিধবা উইনশিপ আর জোনাথন। উইনশিপের পেটে সে একটা অদ্ভুত ক্ষত দেখতে পায় এবং কিছু একটা বুঝতে পারে। তাড়াতাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং তার ময়না তদন্ত করে শেষ পর্যন্ত সে অফিসারদেরকে বলে, এই মহিলা উইনশিপ মৃত্যুর আগে গর্ভবতী ছিল এবং খুনি এই ব্যাপারটা জানত, এবং এই জন্যই বাকি খুনগুলো শুধুমাত্র গলা কেটে করা হলেও খুনি কিন্তু এর পেটের মধ্যেও তলোয়ার ঢুকিয়েছিল, যাতে বাচ্চাটাও মারা যায়। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সেই রাতের বেলায় ক্রেন ওই গ্রামের মধ্যে ঘোড়ায় চড়ে ঘুরছিল খুনির কোনো ক্লু পাওয়ার জন্য। একটা ব্রিজের কাছে এসে হঠাৎ করে ঘোড়ার শব্দ শুনতে পায়। সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক পরের মুহূর্তে দেখা যায় সেই মুন্ডু কাটা শয়তান একটা জ্বলন্ত শুকনো কুমড়ো নিয়ে ক্রেনের পেছনে। ক্রেন ভয় পেয়ে যায় এবং ঘোড়া নিয়ে বনের দিকে দৌড়তে থাকে।
শয়তানটাও তার পেছন পেছন তাড়া করে। কিছু দূর গিয়ে ক্রেন থেমে সাহস করে পেছনে তাকায় এবং ঠিক তখনই সেই ঘোড়সাওয়ার জ্বলন্ত কুমড়ো ছুঁড়ে তাকে আঘাত করে। ক্রেন নিচে পড়ে যায়, কিন্তু ওই মুন্ডুকাটা শয়তানটা সামনের দিকে এগিয়ে চলে যায় এবং দেখা যায় সেটা কোনো মুন্ডুকাটা শয়তান নয়। ক্যাটরিনার বন্ধু ব্রুম ক্রেনকে ভয় দেখানোর জন্য এরকম মজা করেছিল। তো যাই হোক, রাতের বেলা ক্রেন হঠাৎ জেগে ওঠে। সে দেখে ক্যাটরিনা হল ঘরে বসে একটা বই পড়ছে। ক্রেনকে দেখতে পেয়ে বইটা লুকিয়ে ফেলে। কথায় কথায় ক্যাটরিনা জানায় যে মৃত পিটার ভ্যান গ্যারেট আসলে তার আত্মীয় ছিল। পিটার অনেক আগে এই গ্রামে থাকার জন্য একটা বাড়ি দিয়েছিল তাদের পরিবারকে। এরপর ক্যাটরিনার বাবা বাল্টাস নিজের পরিশ্রমে একজন ধনী জমিদার হয়ে ওঠেন। ক্যাটরিনা আরও বলে, সে বলে, আমার মা কিছুদিন আগে অসুস্থ ছিল, মারা গেছে। আর যে নার্স আমার মায়ের মৃত্যুর আগে সেবা করেছিল সেই নার্সকেই পরে আমার বাবা বিয়ে করেছে। ধীরে ধীরে ক্যাটরিনা ক্রেনকে ভালোবাসতে শুরু করে। ক্যাটরিনা ক্রেনকে একটা ধর্মীয় বই উপহার দেয়। ক্রেন বলে, আমি এই বইটা নিয়ে কী করবো, আমার ধর্ম সম্পর্কে ইন্টারেস্ট নেই। ক্যাটরিনা বলে, এই বইটা একদিন তোমার প্রাণ বাঁচাবে। ক্রেন কিছু বুঝতে পারে না। পিটারের দেওয়া সেই পুরনো বাড়িটা দেখতে যায় ক্রেন এবং ক্যাটরিনা, যা এখন ভাঙা অবস্থায়। সেই বাড়িতে তারা একটা অদ্ভুত ছবি দেখতে পায়। ক্রেনের ছবিটা দেখে কেমন যেন একটু লাগে। যাই হোক, সেদিন রাতের বেলা দেখা যায় গ্রামের সেই 4 জন ব্যক্তি, মানে ডাক্তার, আইনজীবী, বিচারক এবং চার্চের ওই ফাদার, একটা বাড়িতে বসে কোনো একটা বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক করছে। এরপর বিচারক নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে হঠাৎ করে গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। গ্রাম ছেড়ে কেন পালাচ্ছে? ক্রেন গোপনে সবকিছু দেখে ফেলে। পথে এসে বিচারককে থামায়। সে বলে, আপনি পালাচ্ছেন কেন এত রাতে? কোথায় যাচ্ছেন? বিচারক বলে, তোমাকে আমি ওই বিধবাটার ব্যাপারে কিছু বলেছিলাম, মনে আছে? উইনশিপ, যার মুন্ডু কেটে দিয়েছে শয়তানটা। সেই কারণেই সেই ঘোড়ায় চড়া শয়তানটা আমার উপর রেগে গেছে, কারণ তার শিকার সম্পর্কে আমি ডিটেলসে তোমাকে বলেছি। তাই তার পরবর্তী শিকার আমি হতে চলেছি। আমার মুন্ডু কাটার আগে এই গ্রাম থেকে পালাচ্ছি আমি। ক্রেন বিচারককে বলে, আপনি একজন বিচারক হয়ে এসব কুসংস্কারে বিশ্বাস করেন? ক্রেন বিচারকের কাছে জানতে চায়, ওই বিধবার গর্ভে যে শিশুটা ছিল তার বাবা কে ছিল? বিচারক কিছু বলার আগেই চারপাশের পরিবেশ বদলে যায়। ঠিক তখনই বিদ্যুৎ চমকাতে থাকে, আর ওদিকে কুয়াশার মাঝখান থেকে ঘোড়ায় চড়া শয়তান সত্যি সেখানে চলে আসে। বিচারক ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু মুন্ডু কাটা ঘোড়সওয়ার এক আঘাতেই তার মাথাটা কেটে ফেলে। কাটা মাথা গড়িয়ে ক্রেনের পায়ের কাছে এসে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্রেন ভয়ে জমে যায়। মুন্ডু কাটা শয়তান তার দিকে এগিয়ে আসে, কিন্তু আশ্চর্যের বিষয়, ক্রেনকে কিছু না করে বিচারকের মুন্ডুটা নিয়ে সেখান থেকে সে চলে যায়। এত কাছে ঘোড়সওয়ার শয়তানকে সে প্রথমবার দেখল। ক্রেন অজ্ঞান হয়ে যায় ভয়ে। পরদিন সকালবেলা পর্যন্ত তার ভয় ছিল। ভয়ে জবুথবু হয়ে বসে আছে। বাল্টাস আর ক্যাটরিনা ক্রেনের কাছে তার খবর নিতে আসে। ক্রেন বলে, এতদিন আমি যাকে কুসংস্কার ভাবতাম সেটা আসলে সত্যি। ওই ঘোড়সওয়ার, যাকে আপনারা শয়তান বলেন, তার মুন্ডু কাটা, শুধু শরীরটা আছে। কথা বলতে বলতে সে এতটাই ভয় পায়, সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর একসময় ক্রেন ওই মুন্ডু কাটা শয়তানের কবর খুঁজতে বনের দিকে যায়। ক্রেনের সাথে জোনাথনের ছেলে ম্যাসেবেথও যায়। দুজনেই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা গুহার কাছে পৌঁছে যায়। গুহা থেকে কেমন যেন অদ্ভুত আওয়াজ আসছিল। গুহার ভেতরে ঢুকতেই তারা দেখে বিশাল বিশাল চুলওয়ালা এক মহিলা বসে আছে। দেখে মনে হচ্ছিল কোনো এক ডাইনি। মুখটা স্পষ্ট দেখাও যায় না। ক্রেন ওই ডাইনির মতো মহিলাটাকে দেখে জিজ্ঞেস করে, মুন্ডু কাটা শয়তানের কবরটা ঠিক কোথায়? ডাইনিটা ছোট ম্যাসবেথকে প্রথমে বাইরে পাঠিয়ে দেয় এবং তারপর সে কালো জাদু প্রয়োগ করে কাউকে একটা ডাকে। হঠাৎই ডাইনিটার চুল সরে যায় এবং ভয়ানক চেহারা সামনে আসে। সেই চেহারাটা মুন্ডু কাটা শয়তানটা কোথায় আছে সেটা জানায়। ক্রেন আর ম্যাসেবেথ ডাইনির দেখানো পথে এগিয়ে যায়। জঙ্গল দিয়ে যেতে যেতে ক্রেন বুঝতে পারে কেউ বা কারা তাদের অনুসরণ করছে এবং আশেপাশে লুকিয়ে আছে। খুঁজতে গেলে সে দেখে তাকে যারা অনুসরণ করছে তারা আর কেউ নয়, ক্যাটরিনা। সেই ক্রেনকে সাহায্য করার জন্য এসেছে। শেষ পর্যন্ত তারা 3 জন মিলে মুন্ডু কাটা শয়তানের কবরটা খুঁজে পায়। কবরটা একটা বড় গাছের নিচে ছিল। সবাই ওই গাছটাকে মৃতর গাছ বলে। গাছটা দেখতে এতটাই ভয়ঙ্কর ছিল যে সবারই ভয় করতে থাকে। মনে করে দেখো, মুভির প্রথমে যখন ওই শয়তানটাকে কবর দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা মৃত গাছ ছিল কবরটাতে। সেই গাছটাই হলো এটা। ক্রেন অবাক হয়ে দেখতে থাকে গাছটা যেন জীবন্ত এবং গাছ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। ক্রেন যখন গাছের গায়ে আঘাত করে তখন আরো বেশি করে রক্ত বেরোতে থাকে। এরপর হঠাৎই গাছের ভেতর থেকে অনেকগুলো মাথা বেরিয়ে আসে। ক্রেন বুঝতে পারে এই গাছটাই আসলে শয়তানের দুনিয়া থেকে মানুষের দুনিয়ায় আসার একটা পথ।
গাছের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাটি দেখে ক্রেন কিছু বোঝার চেষ্টা করে। হয়তো 2-1 দিনের মধ্যেই কেউ এই কবরটা খোঁড়াখুড়ির চেষ্টা করেছিল। এবং ক্রেন কবরটা খুঁড়ে দেখে সেখানে শুধুমাত্র মুন্ডু কাটা শয়তানটার কঙ্কাল আছে, তার মাথা নেই। ক্রেন বুঝতে পারে নিশ্চয়ই কেউ শয়তানটার মাথাটা চুরি করেছে, আর এই কারণেই মুন্ডু কাটা শয়তান তার মাথা খুঁজতে নরক থেকে বেরিয়ে আসে এবং পথে যাকে পায় তারই মাথা কেটে দেয়। কিন্তু আসল সত্যি এটা ছিল না, তার মাথা কাটার অন্য কারণ ছিল, যেটা পরে জানা যাবে। ঠিক তখনই দেখা যায় মুন্ডু কাটা শয়তানটা ঘোড়ায় চড়ে গাছের ভেতর থেকে বেরিয়ে আসছে। তবে ভাগ্য ভালো সে তাদেরকে কিছু করে না। একটু অবাক করার মতো ব্যাপার, মানে মুন্ডু কাটা শয়তানটা যাকে সামনে পায় তাকেই মারে, এই কথাটা তো ভুল। তার নির্দিষ্ট শিকার থাকে। এবার প্রশ্ন হলো, মুন্ডু কাটা শয়তান কিভাবে ঠিক করে যে কাকে সে খুন করতে চায়? সেই লোকগুলোর দোষ কি ছিল? তো যাই হোক, ক্রেন একটা ঘোড়ায় চড়ে মুন্ডু কাটা শয়তানটার পেছনে পেছনে যায়। ওদিকে দেখা যায় কিলিয়ান মানে যার কাছ থেকে এই গ্রামে আসার পর প্রথম ঘোড়া নিয়েছিল ক্রেন। কিলিয়ান তার স্ত্রী সন্তানকে নিয়ে গ্রামে শান্তিতে সময় কাটাচ্ছিল। এমন সময় ওই শয়তানটা কিলিয়ানের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিলিয়ান ভয় পেয়ে যায়, হাতে তলোয়ার নেয়, স্ত্রী সন্তানকে লুকিয়ে থাকতে বলে এবং সাহস করে শয়তানের সামনে এসে দাঁড়ায়। কিন্তু এতটা শক্তিশালী শয়তানের সামনে এক মুহূর্ত টিকতে পারে না। মুন্ডু কাটা শয়তান কিলিয়ানের মাথায় কেটে ফেলে এবং শয়তানটা কিলিয়ানের স্ত্রী এবং সন্তানদের খুঁজে বের করে, তাদেরকেও নির্মমভাবে মেরে ফেলে। দেখা যায় ক্যাটরিনার বন্ধু ব্রুম শয়তানটাকে মারার একটা পরিকল্পনা করে, তার সামনে আসে, সে তাকে গুলি করে। গুলিতে শয়তানটা পড়ে তো যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়। মুন্ডু কাটা শয়তান ব্রুমকে মারতে চায় না, সে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ব্রুম আবার ছুরি দিয়ে তাকে আক্রমণ করতে চায়। শয়তানটা আবারও তার পথ হাঁটতে শুরু করে। ঠিক তখনই সেখানে ক্রেন চলে আসে। সে ব্রুমকে বলে, এই শয়তানটা তোমাকে মারতে আসেনি, আর তুমি ওর বিরুদ্ধে লড়াই করে জিততেও পারবে না। কিন্তু ব্রুম কিছু বুঝতে না পেরে শয়তানের সঙ্গে আবার লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং এবার শয়তান বাধ্য হয় ব্রুমকে মেরে ফেলতে। এমনকি তলোয়ারের আঘাতে ক্রেনও আহত হয়। শয়তানটা তলোয়ার দিয়ে ব্রুমের শরীরটাকে 2 টুকরো করে ফেলে এবং সেখান থেকে চলে যায়। ক্রেন এবার তার দিমাগ লাগায়। সে সবাইকে বলে, এই মুন্ডু কাটা শয়তানটা নিজের ইচ্ছায় খুন করে না। আমি কবর খুঁড়ে দেখেছি, ওর শুধু শরীরটাই আছে, ওর মুন্ডুটা নেই। ওর মুন্ডুটা যার কাছে আছে সেই মানুষটাই শয়তানটাকে কন্ট্রোল করে এবং সেই মানুষটাই গ্রামের মধ্যে এই শয়তানটাকে দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। অর্থাৎ আসল খুনি এই মুন্ডু কাটা শয়তান নয়, আসল খুনি আমাদের মধ্যেই কেউ এই গ্রামেই আছে। কিন্তু কে সেটা? এরই মধ্যে ক্যাটরিনা সেখানে আসে এবং ক্রেনকে কালো জাদু করে একটা কাকের পা কেটে সেখানকার রক্ত দিয়ে একটা ওষুধ তৈরি করে। খুব ভালো করে বোঝা যায় ক্যাটরিনা খুব ভালো কালো জাদু জানে। সেই ওষুধটা সে তাকে খাওয়ায়। ক্রেন যখন ঘুম থেকে জাগে, ক্যাটরিনা তার পাশে বসে থাকে। ক্যাটরিনার কালো জাদু করা ওষুধ খেয়ে ক্রেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। ক্রেন কাজে লেগে পড়ে। তার একমাত্র উদ্দেশ্য হলো শয়তানের মাথাটা কে চুরি করেছে আর যারা মারা গেছে তাদের সঙ্গে শয়তানের কি সম্পর্ক। তদন্ত করতে গিয়ে প্রথম সন্দেহটা তার পড়ে বাল্টাসের ওপর। নিজের ডায়েরির মধ্যে সে বাল্টাসের নামটাও লিখে রাখে। এরপর ক্রেন পিটারের পরিবারের একটা তালিকা দেখে এবং সেখানে দেখে বাল্টাস নামে আরেকটা ছেলের নাম, যে মাত্র 1 বছর বয়সে নাকি মারা গেছিল। ক্রেনের মনে সন্দেহ আরও জোরালো হয়। সাথে সাথে সে ম্যাসেবেথকে নিয়ে ওই আইনজীবীর অফিসে যায়। সেখানে ম্যাসেবেথ তার বাবা জোনাথনের ব্যাগটা খুঁজে পায়। ক্রেন জোনাথনের ব্যাগ থেকে পিটারের একটা উইল খুঁজে পায়। সেই উইল থেকে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আসলে পিটার ছিল ওই বিধবা মহিলা সেই উইনশিপের সন্তানের অবৈধ বাবা। উইনশিপ পিটারের বাড়িতে কাজ করত। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হয় এবং পরে পিটার চার্চের ওই ফাদারের সাহায্যে তাকে বিয়ে করে এবং নিজের সব সম্পত্তি উইনশিপের সন্তানের নামে লিখে দেয়। উইনশিপ যখন গর্ভবতী ছিল তখন ওই ডাক্তার তার যত্ন নিত এবং ওই বিচারক যাকে মুন্ডু কাটা শয়তানটা মেরে ফেলেছে সেই বিচারক তাদের ওই বিয়েটাকে আইনগতভাবে সমর্থন করেছিল এবং এই উকিল তাদের বিয়ে এবং সম্পত্তির সব কাগজপত্র তৈরি করে। এবং এই সময় পিটার তার বিশ্বস্ত দাস জোনাথন অর্থাৎ ম্যাসেবেথের বাবাকে সাক্ষী হিসাবে রেখেছিলেন, যাতে পিটারের ছেলে ডার্ক নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করতে না পারে। এবং ক্রেন এটাও বুঝতে পারে যে শয়তানের হাতে যারা যারা মারা গেছে তারা সবাই পিটারের সম্পত্তির ভাগিদার ছিল এবং বর্তমানে পিটারের পুরো সম্পত্তি বাল্টাসের দখলে চলে আসে, কারণ বাল্টাসই একমাত্র পিটারের শেষ জীবিত আত্মীয়। এবং এই কারণে ক্রেন মনে করে বাল্টাসই হলো আসল অপরাধী। বাল্টাসই সেই মুন্ডুহীন শয়তানটাকে দিয়ে একের পর এক খুন করাচ্ছে এবং সেই মুন্ডুবিহীন প্রেতাত্মা শুধুমাত্র সম্পত্তির ভাগিদারদের নয়, তাদেরকেও হত্যা করেছে যারা কিনা উইনশিপ এবং পিটারের বিয়ের সাক্ষী ছিল।
তো ক্রেন ভেবে নেয় যে বাল্টাস হলো আসল খুনি, কিন্তু ক্রেন ভুল ভেবেছিল। মুভির আসল টুইস্ট তো এখনো বাকি ছিল। তো এতক্ষণে ক্রেন বুঝতে পারে যে কেন চার্চের ফাদার, ডাক্তার এবং আইনজীবী এত ভয় পাচ্ছে। তো যাই হোক, ক্রেন বাল্টাসের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেরে, কিন্তু সে যখন তার ঘরে পৌঁছায় সে দেখে ক্যাটরিনা অনেক আগে থেকেই সেখানে আছে এবং ক্রেনের ডায়েরি পড়ে সে জেনে গেছিল যে ক্রেন তার বাবা বাল্টাসকে সন্দেহ করছে। সে প্রচণ্ড রেগে যায়, সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, আমার বাবা এসব করতে পারে না, আমার বাবা নিতান্তই একজন ভালো মানুষ, পরিশ্রম করে বড়লোক হয়েছে সে চলে যাওয়ার পর ক্রেন একটা মাকড়সা দেখে ভয়ে টেবিলের ওপর উঠে যায়। মাকড়সাটা ধীরে ধীরে তার বিছানার দিকে চলে যায়। ছোট্ট ম্যাসবেথ মাকড়সাটাকে মারতে গিয়ে বিছানা সরালে দেখতে পায় খাটের নিচে কেউ কালো জাদুর একটা নকশা এঁকে গেছে। কে এঁকেছে? চিন্তায় পড়ে যায় ক্রেন। ঠিক তখনই সে ঘর থেকে কারো বের হয়ে যাওয়ার শব্দ শুনতে পায়। ক্রেন ম্যাসবেথকে নিয়ে বাইরে এসে দেখে একটা লোক জঙ্গলের দিকে যাচ্ছে। সেও তার পিছু নেয়। জঙ্গলের ভেতরে ঢোকে ওই রাতের বেলায়। সেখানে গিয়ে সে ঝোপের আড়ালে একটা মহিলাকে দেখতে পায়, একটা পুরুষের সঙ্গে সেই সব কাজ করছে যেসব কাজ আমি এখনো পর্যন্ত করতে পারিনি। যাই হোক, তাকে দেখে ক্রেন অবাক হয়ে যায়। সেই মহিলা আর অন্য কেউ নয়, সেই মহিলা হলো বাল্টাসের স্ত্রী মেরি। এবং মেরিকে দেখা যায় সে শরীর চর্চা করতে করতে হঠাৎ করে একটা ছুরি হাতে তুলে নেয় এবং নিজের হাতের রক্ত কেটে তার প্রেমিকের পিঠে মাখিয়ে দেয়। আলাদাই লেভেলের ভালোবাসা। মেরি তাকে দেখার আগেই ক্রেন সেখান থেকে চুপচাপ পালিয়ে যায়। নিজের ঘরে ফিরে এসে ক্রেন দেখে বাল্টাসের বিরুদ্ধে যে প্রমাণগুলো সে জোগাড় করেছিল সেগুলো সেখানে আর নেই। তার ড্রয়ার থেকে সমস্ত প্রমাণ উধাও হয়ে গেছে। সে বুঝতে পারে এটা ক্যাটরিনার কাজ। সে ক্যাটরিনাকে খুঁজতে তার পুরনো বাড়িতে পৌঁছে যায়। এরই মধ্যে ক্যাটরিনা সমস্ত প্রমাণ নষ্ট করে ফেলেছিল, কারণ সে বিশ্বাস করত তার বাবা বাল্টাস নির্দোষ। তাই সে চেয়েছিল ক্রেন যেন তার বাবাকে ছেড়ে আসল অপরাধীকে খুঁজে বের করে। কিন্তু ক্রেন নিজের দায়িত্ব থেকে সরে আসতে পারবে না। বিষয়টা জানার পর ক্যাটরিনা তার ওপর রেগে যায়। সে ক্রেনকে বলে, তোমাকে একজনকে বেছে নিতে হবে, হয় আমার বাবাকে তুমি খুনি মানবে আর নয়তো তুমি আমাকে বেছে নেবে, আমি তোমার ভালোবাসা। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ক্রেন ক্যাটরিনার খোঁজ নিতে গেলে তার মা মেরি জানায় যে ক্যাটরিনা তার সঙ্গে দেখা করতে চায় না। এবং একই সাথে মেরি ক্রেনকে অবাক করে দিয়ে একটা কথা বলে। সে বলে, তারপর রাতের বেলা জঙ্গল থেকে কখন পালিয়ে এলে? ক্রেন অবাক হয়ে যায়। ক্রেন বলে, আপনি কি বলছেন? মেরি বলে, আমি জানি কালকে যখন আমি আমার প্রেমিকের সঙ্গে খেলছিলাম তখন তুমি সেটা দেখেছো, তবে তোমাকে একটা অনুরোধ করি, বিষয়টা যেন গোপন থাকে। ওদিকে দেখা যায় বাল্টাস ঘরের ভিতরে ভয় পেয়ে এসে জানায় গত রাতে নাকি আইনজীবী আত্মহত্যা করেছে। আর ওই চার্চের ফাদার ক্রেনের কাছে নিজের সব দোষ স্বীকার করতে চাইছে। সে বলেছে আজ রাতের বেলায় চার্চে সমস্ত গ্রামবাসীকে নিয়ে সে সম্পূর্ণ সত্যিটা জানাবে। এমনকি বাল্টাস এটাও জানায়, তুমি তাড়াতাড়ি গ্রাম থেকে পালাও, কারণ সবাই কিন্তু তোমার দিকে আঙুল তুলছে। হয়তো গ্রামবাসীরা তোমাকে চার্চে আজকে ঘিরে ধরবে। ঠিক তখনই বাল্টাস মেরির হাতে কাটা দাগটা দেখতে পায় কালকে রাতের। মেরিকে সুস্থ করার জন্য বাল্টাস সাথে সাথে মেরিকে নিয়ে জঙ্গলে যায় কিছু জড়িবুটি আনতে। মেরি যখন জঙ্গলে জড়িবুটি তুলছিল তখন সেই মুন্ডু কাটা শয়তান তাদের পিছু নেয়। অন্যদিকে চার্চে দেখা যায় ফাদার সব গ্রামবাসীদের জড়ো করেছে। বাল্টাস সেখানে ঘোড়ায় চড়ে পৌঁছায় এবং সবাইকে জানায়, সেই মুন্ডু কাটা শয়তান আমাদের পিছু নিয়েছিল। সে আমার স্ত্রী মেরিকে নৃশংসভাবে মেরে ফেলেছে এবং এখন সেই শয়তানটা এদিকেই আসছে। মুন্ডু কাটা শয়তানকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে সবাই ভয়ে চার্চের ভেতরে ঢুকে পড়ে। মুন্ডু কাটা শয়তান পবিত্র চার্চের ভেতরে ঢুকতে পারে না। গ্রামের সৈন্যরা চার্চের ভেতর থেকে সেই শয়তানকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। চার্চের ফাদার বাল্টাসকে বলে, আপনি চার্চ থেকে বেরিয়ে যান, শয়তান আপনাকে মারতে চায়, আমাদের নয়, আপনার জন্য আমরা কেন মরব? ক্রেন চার্চের ফাদার এবং বাল্টাসের মধ্যে ঝগড়া থামাতে এলে বাল্টাস ক্রেনের বন্দুকটা কেড়ে নেয় এবং এই সময় ডাক্তার তাদের মাঝখানে এসে দাঁড়ায়। সে বাল্টাসকে বলে, ইতিমধ্যে অনেক রক্ত ঝরেছে, এখন সময় এসেছে সত্যিটা জানার। সে বলে, ওই চার্চের ফাদার, বিচারক, আইনজীবী আর আমরা সবাই মিলে এতদিন তোমাকে মিথ্যে কথা বলেছি বাল্টাস। এই গ্রামে ওই সিরিয়াল খুনগুলো ওই মুন্ডু কাটা শয়তান করছিল না, তাকে দিয়ে খুনগুলো করাচ্ছিল। এতটুকু বলতে বলতেই হঠাৎ করে চার্চের ফাদার একটা কাঠের ক্রুশ দিয়ে ডাক্তারের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। একই সময় বাল্টাসের ছোড়া গুলিতে চার্চের ফাদারও মারা যায়। ঠিক এই সময় বাইরে থেকে ওই শয়তান দড়ি বাঁধা একটা বর্ষার মতো লাঠি ছুঁড়ে মারে। সেটা বাল্টাসের বুকে গিয়ে বেঁধে। শয়তানটা বাল্টাসকে টেনে বাইরে নিয়ে যায় এবং তার মাথাটা কেটে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ক্যাটরিনা অজ্ঞান হয়ে যায়। ক্রেন মনে মনে ভাবে, যেহেতু তার ঘরের মধ্যেও যে শয়তানের চিহ্নটা আঁকা ছিল সেটা ক্যাটরিনা এঁকেছিল এবং এই চার্চেও একই চিহ্ন আঁকা আছে, আমার মনে হয় ক্যাটরিনাই হয়তো আসল অপরাধী।
কারণ ভ্যান গ্যারেটের সম্পত্তির শেষ মালিক একমাত্র এখন আছে ক্যাটরিনা, আর তো কেউ বেঁচে নেই। এই সত্যিটা জানার পর ক্রেন ভেঙে পড়ে, কারণ সে তো ভালোবাসতো ক্যাটরিনাকে। পরের দিন সকালবেলায় মনের দুঃখে স্লিপি হলো গ্রাম ছেড়ে চলে যায়। পথে যেতে যেতে ক্রেন দেখে বাল্টাসের স্ত্রী মেরির লাশ হাসপাতালে আনা হয়েছে। লাশের দিকে তাকায়, কিছু অদ্ভুত লাগছে না? ক্যাটরিনার দেওয়া বইটা সে হঠাৎ খুলে দেখে এবং সেখান থেকে জানতে পারে ক্যাটরিনা যে চিহ্নগুলো এঁকেছিল সেই চিহ্নগুলো কোনো কালো জাদুর নয়, সেই চিহ্নগুলো শুভ চিহ্ন ছিল। তার মানে ক্যাটরিনা খারাপ মানুষ হতে পারে না। এবং এবার ক্রেনের মনে হঠাৎ করে মেরির মৃতদেহটা সম্পর্কে সন্দেহ দেখা দিতে থাকে। সে হাসপাতালে যায় এবং মেরির মুন্ডুবিহীন শরীরের ক্ষতগুলো ভালো করে পরীক্ষা করে এবং বুঝতে পারে এই ক্ষতগুলো মৃত্যুর পরে কেউ তৈরি করেছে এবং মেরির আসল লাশ নয় এটা। ক্রেন নিশ্চিত হয়ে যায় যে মেরি এখনো বেঁচে আছে এবং সেই হলো আসল অপরাধী। অন্যদিকে মেরিকে দেখা যায় সত্যিই সে বেঁচে আছে। মেরি ক্যাটরিনাকে অজ্ঞান করে একটা পুরনো উইন্ডমিলে নিয়ে যায়। ক্যাটরিনা জ্ঞান ফেরার পর মেরি তাকে আসল সত্যি কথা সব খুলে বলে এবং মুভিতে আসল রহস্যের উন্মোচন হয়। সে বলতে শুরু করে 20 বছর আগে মেরির বাবা জমিদার পিটার ভ্যান গ্যারেটের একজন চাকর ছিলেন। এই কারণে জমিদার পিটার ভ্যান গ্যারেট তার বাবাকে একটা ছোট কুঁড়ে ঘরে থাকতে দিয়েছিল, যেখানে মেরি তার মা বাবার সাথে সুখে শান্তিতে বসবাস করছিল। কিন্তু একদিন হঠাৎ মেরির বাবা মারা যায় এবং জমিদার পিটার ভ্যান গ্যারেট তাকে তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়িটা তার আরেক আত্মীয় বাল্টাসকে দিয়ে দেয়। তখন মেরি তার মা এবং বোনকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে বাধ্য হয়, কিন্তু কেউ তাদের আশ্রয় দেয়নি, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত মেরির মা একজন ডাইনি, সে কালো জাদু করে। তাই তারা বাধ্য হয় জঙ্গলে গিয়ে থাকতে। 1 বছর পর মেরির মাও মারা যায় এবং সেদিন মেরি শপথ করে যে পিটার ভ্যান গ্যারেটের পুরো পরিবারকে শেষ করে দেবে এবং সব সম্পত্তির মালিক সে হবে। এরপর একদিন মেরি তার বোনকে নিয়ে জঙ্গলে কাঠ কুড়োতে যায়। সেখানে সে দেখতে পায় কিছু সৈন্যের হাত থেকে বাঁচতে গিয়ে একটা রহস্যময় লোক, যে ছিল হেসিয়ান, তাদের সামনে চলে আসে। হ্যাঁ, ওই ছোট দুটো যে বাচ্চা ছিল সেই দুটো বাচ্চা হলো মেরি এবং মেরির বোন। তখন তারা জঙ্গলে থাকতো। তো হেসিয়ানকে তো সৈন্যরা গলা কেটে দিল এবং তাকে ওই পুরনো গাছের নিচে কবর দিয়ে দিল। এবং কবর দিয়ে যাওয়ার পর মেরি অশুভ শক্তির সঙ্গে একটা চুক্তি করে। সে হেসিয়ানের দেহটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তার মুন্ডুটাকে চুরি করে নেয়। সময় কেটে যায়। 20 বছর পর মেরি বাল্টাসের অসুস্থ স্ত্রীর দেখাশোনা করার অজুহাতে তার বাড়িতে ফিরে আসে এবং পরে বাল্টাসের অসুস্থ স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা করে। এরই মধ্যে মেরি বাল্টাসকে নিজের প্রেমের ফাঁদে ফেলে এবং এই কারণে বাল্টাস তাকে বিয়ে করে। এরপর মেরি ঘোড়ায় চড়া মুন্ডু কাটা শয়তানের মাথাটা কাজে লাগিয়ে প্রথমে তার শত্রু পিটার এবং তার ছেলে ডার্ককে হত্যা করায়। এরপর মেরি পিটারের বিধবা স্ত্রী উইনশিপ এবং তার সন্তানকেও হত্যা করায় এবং পরে যখন ক্রেন এই খুনের তদন্ত করতে এই গ্রামে আসে, তখন সে নিজের বিরুদ্ধে সব প্রমাণ মুছে ফেলার জন্য একে একে সেই সব লোকেদের মেরে ফেলে যারা কিনা পিটার আর উইনশিপের বিয়ে সাক্ষী ছিল। মেরি জানত উইনশিপের পেটেই পিটারের সন্তান ছিল, তাই সে কিলিয়ানের পুরো পরিবার এবং জোনাথন ম্যাসবেথকেও হত্যা করে, কারণ তারা এই ব্যাপারটা জানত। মেরির এই সত্যটা চার্চের ফাদার, ডাক্তার, আইনজীবী এবং বিচারক এই 4 জনই জানত। কিন্তু মেরি তার সৌন্দর্যের ফাঁদে ফেলে চার্চের পুরোহিতকে নিজের দিকে টেনে নিয়ে যায়। ওই শরীর চর্চা, ঠোঁটের ব্যায়াম এসব করে তাকে ফাঁসিয়ে নিয়েছিল। ক্রেন যাকে মেরির প্রেমিক ভেবেছিল, সেদিন রাতে যখন তারা খেলাধুলো করছিল, সেই লোকটা, সেই প্রেমিকটা অন্য কেউ ছিল না, সেটা ছিল চার্চের ফাদার। এবং ডাক্তারও জানিয়েছিল যে মেরির কাজের লোকের সঙ্গে নাকি ওর অবৈধ সম্পর্ক ছিল। তাই এই বিষয়টা লুকিয়ে রাখার জন্য ডাক্তারও তাকে সাহায্য করেছিল, কারণ মেরি ডাক্তারকেও ব্ল্যাকমেল করেছিল, তুমি যদি আমার সম্পর্কে সবকিছু বলে দাও, আমি আমার বাড়ির কাজের লোকের সাথে যে তোমার সম্পর্কটা আছে সেটা সবাইকে জানিয়ে দেবো, পুরো গ্রামে জানিয়ে দেবো। তাই ডাক্তার চুপ ছিল। আইনজীবী মেরির ভয়ে আত্মহত্যা করে, আর যখন বিচারক তার বিরুদ্ধে কথা বলতে যায়, মেরি তাকেও মেরে ফেলে। এমনকি সে নিজের বোন, তার বোনকেও হত্যা করেছিল। সেই বোনটাকে ওই যে ডাইনিটা, যে কিনা ওই মুন্ডু কাটা শয়তানের কবরের রাস্তাটা বলে দিয়েছিল, সেই আসলে মেরির বোন ছিল। এবং অবশেষে সমস্ত অপরাধ ঢাকার জন্য সে তার দাসী সারাকে হত্যা করে এবং নিজের পোশাক পরিয়ে সবাইকে ভুল বুঝিয়েছিল যে সে মারা গেছে। এবং সে যখন এগুলো করছিল, বাল্টাস শয়তানকে দেখে ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। মেরির আসল সত্যটা জানতে পারেনি এবং শেষ পর্যন্ত বাল্টাসকেও সেই মুন্ডু কাটা শয়তানকে দিয়ে হত্যা করায় সে। এখন মেরির সামনে শুধু একটাই বাধা, ক্যাটরিনা। তাকে সরিয়ে দিতে পারলেই জমিদার পিটার ভ্যান গ্যারেটের সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে।
এবং এই জন্য মুন্ডুকাটা শয়তানের খুলি দিয়ে আবারও সে শয়তানকে জাগিয়ে তোলে। সেই শয়তান ক্যাটরিনার দিকে এগিয়ে আসে। এদিকে ছোট্ট ম্যাজবেথ ক্যাটরিনাকে বাঁচাতে এলে মেরি তাকেও বন্দি করে ফেলে। ঠিক তখনই সেখানে ক্রেন পৌঁছে যায়। সে ক্যাটরিনার ম্যাজবেথকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই মুন্ডুকাটা শয়তান ঘোড়ায় চড়ে তাদের পিছু নিয়ে সেখানে চলে আসে। শেষে ক্রেন সবাইকে নিয়ে পুরনো উইন্ড মিলে আশ্রয় নেয়। তারা ওপরে উঠে দরজা বন্ধ করে দেয় এবং উইন্ড মিলের ভেতরে নিজেদেরকে লুকিয়ে ফেলে। মুন্ডুকাটা শয়তান দরজা ভেঙে ভেতরে আসে। ক্রেন সবাইকে নিয়ে ছাদে উঠে পড়ার একটা লণ্ঠন ফেলে নিচে আগুন ধরিয়ে দেয়। ক্রেন সবাইকে নিয়ে হাওয়া কলের পাখা ধরে নিচে নেমে আসে। উইন্ডমিলটা প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু মুন্ডুকাটা শয়তানের একটা আঁচ অবধি লাগে না। লাগবে কি করে, ও ব্যাটা তো আগেই মারা গেছে। যাই হোক, সেই শয়তান ক্যাটরিনার পিছু নেয়। এখানে একটা দারুণ চেস করার দৃশ্য দেখা যায়। পেছনে মুন্ডুকাটা শয়তান আর সামনে ক্রেন ক্যাটরিনাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। যাই হোক, কোনোভাবে মুন্ডুকাটা শয়তানকে পেছনে ফেলে ক্রেন ক্যাটরিনাকে নিয়ে শয়তানের কবরস্থানে পৌঁছেই যায়। ঠিক তখন মেরিও সেখানে চলে আসে, আর তার কাছে মুন্ডুকাটা শয়তানের মাথার খুলি ছিল। মেরি ক্রেনের বুকে গুলি চালায় এবং ক্যাটরিনাকে ধরে ফেলে। ক্যাটরিনাকে যখন মুন্ডুকাটা শয়তানটা মারতেই যাবে, ঠিক সেই সময় ম্যাজবেথ একটা লাঠি দিয়ে মেরির মাথায় জোরে আঘাত করে। মেরি অজ্ঞান হয়ে পড়ে যায়। ক্রেন তাড়াতাড়ি মুন্ডুটা নিয়ে সে শয়তানের দিকে খুলিটা ছুঁড়ে দেয়। শয়তান ক্যাটরিনাকে ছেড়ে দিয়ে খুলিটা হাতে নেয় এবং সেটা নিজের শরীরে লাগায়। কিছুক্ষণের মধ্যে শয়তান হেসিয়ানের মাথা আগের মতো হয়ে যায়। ক্রেন ক্যাটরিনাকে দেখায় তার দেওয়া বইটা মেরির গুলির হাত থেকে তাকে বাঁচিয়েছে। শয়তান নিজের মাথা লাগানোর পর আসল শক্তি ফিরে পায় এবং বুঝতে পারে কে তাকে এতদিন ভুল কাজে ব্যবহার করেছে। সে এখন কারো দাস নয়, সে মুক্ত। শয়তান হেসিয়ান প্রতিশোধ নেওয়ার জন্য মেরিকে তার ঘোড়ার মধ্যে চাপায়। মেরির এই সময় জ্ঞান ফিরে আসে এবং শয়তান মেরির প্রতি এক ভয়ঙ্কর বদলা নেয়। মেরিকে সে এমনভাবে চুমু খায়, মানে মেরির ঠোঁট গাল সবকিছু কামড়ে ছিঁড়ে নেয়। তো যাই হোক, মেরিকে এভাবেই সে রোম্যান্টিকভাবে মেরে ফেলে। তো মেরিকে মারার পর মেরির দেহটা নিয়ে শয়তান হেসিয়ান গাছের ভেতর দিক দিয়ে আবার তার দুনিয়ায় ফিরে চলে যায়। ক্যাটরিনা শয়তানের হাত থেকে মুক্তি পায়। ক্রেন তার মিশনে সফল হয়। ক্রেন ক্যাটরিনা এবং ছোট্ট ম্যাজবেথকে নিয়ে চিরদিনের জন্য স্লিপি হলোগ্রাম ছেড়ে শহরে ফিরে আসে। আর স্লিপি হলোগ্রাম চিরকালের মতো মুন্ডুকাটা শয়তানের অভিশাপ থেকে মুক্তি পায়। তো এই ছিল আজকের মুভি স্লিপি হ্যালো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। আর এই মুভিটা যদি কেউ সম্পূর্ণ দেখতে চাও, আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবে। সেখানে আমি 2-1 দিনের মধ্যেই মুভিটা দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন দেখো, ঘোড়ায় টোড়ায় করে বনে টনে ঘুরে বেড়াও।